সকলকে নমস্কার। দেখতে দেখতে আমাদের জীবনে সকলেরই ছেলেবেলাটা উধাও হয়ে যায়। আমরা আমাদের এই স্কুল লাইফে তিনটি ভাগে বিভক্ত হতে দেখেছি আমাদের স্কুলের বিভিন্ন স্টেজগুলোকে। একটা লোয়ার স্কুল, একটা মিডল স্কুল আর একটা হাই স্কুল লেভেল। এখন লোয়ার স্কুল আমরা জানি যে একেবারে ছেলেবেলার দিনগুলো, বছরগুলো, ক্লাসগুলো। মিডল স্কুল ক্লাস 6-7কে বা 5-6-7কে বলা হয়, আর হাই স্কুল শুরু হচ্ছে ক্লাস 8 থেকে। 8-এর ঘরটি জীবনের যে কোনো ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, জানেন তো। অষ্টম শ্রেণী, এই অষ্টম শ্রেণীতেই সাধারণত আমরা দেখতে পাই যে টিন এজেড ছেলে মেয়েরা তাদের ঠিক কৈশোরে যখন পা রাখছে, সেই কৈশোরের অনুপ্রবেশের সময়। আবার আমাদের রাশিচক্রে অষ্টম ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অষ্টম ঘর এতটাই গুরুত্বপূর্ণ যে সে অনেক সময় কিন্তু ত্রাসের সঞ্চার করে বসে মানুষের জীবনে। তো রাশিচক্রের এহেন গুরুত্বপূর্ণ ঘরে যখন আমরা দেখি যে শনি এবং মঙ্গল একসাথে বিরাজমান, তখন সেটা তার জীবনে চাঁদের হাট নাকি শ্যাওলা ধরা পুকুর ঘাট, তার অ্যানালিসিসে পণ্ডিত শ্রী অর্পণ প্রবেশ করছেন। কিন্তু মানতে হবে যে এই ধরনের বিচার কক্ষপথে ঢুকতে সচরাচর জ্যোতিষরা কিন্তু চান না। তার কারণ এর জন্য কিন্তু একটা মেধার দরকার হয়, এর জন্য একটা রিসার্চের দরকার হয়, যা তিনি বারবার প্রতিনিয়ত করছেন, করে দেখিয়েছেন, মানুষের জীবনে উন্নতি সাধন করিয়ে দেখিয়েছেন। আর তাই ঠিক যখন আমরা তার জ্যোতিষ মহাসম্মেলনের প্রাক্কালে দাঁড়িয়ে আছি, অর্থাৎ অ্যানুয়াল কনফারেন্সের মুখে দাঁড়িয়ে আছি, রহড়া জ্যোতিষ শিক্ষাশ্রম, যেখানে তিনি এই শিক্ষা প্রদান করেন আগামী প্রজন্মের ছেলে মেয়েদেরকে, সেইখানে তিনি এইটার মূল্যায়ন কিভাবে করেন তা আমরা দেখব। আপনাদের টেলিফোনস নিশ্চয়ই নেব। সকলে খুব ভালো আছেন এই বিশ্বাস নিয়ে সকলকে নমস্কার জানিয়ে অষ্টম ঘরে শনি মঙ্গলের বাস একসাথে কি বলছেন আজকের আলোচ্য বিষয় পণ্ডিত শ্রী অর্পণ, সেইটা শুনব। নমস্কার। ভারতীয় সনাতন বৈদিক জ্যোতিষে অষ্টম ঘরকে বলা হয় শুদ্ধ বাংলায় রন্ধ্রস্থান। প্রচণ্ড গুরুত্বপূর্ণ এই ঘরটির বা এই ভাবটির, কারণ ওই গৃহ থেকে মৃত্যুর বিচার, মৃত্যুর কারণের বিচার, মাঙ্গলিকের বিচার, চরম যে বাধা বিপত্তি তার বিচার, পুলিশি হ্যারাসমেন্টের বিচার, অকাল মৃত্যুর বিচার, পথ দুর্ঘটনার বিচার, সলিল সমাধির বিচার, এরকম হাজার হাজার আইটেম রয়েছে। লগ্নের সাপেক্ষে অষ্টমে শনি শুধু ইন্ডিভিজুয়াল যদি থাকে তাহলে কর্মে বাধা হতে পারে, কিন্তু একটা জিনিস হয়, সেটা হচ্ছে অষ্টমস্থ শনি জাতক বা জাতিকাকে দীর্ঘায়ু করে। অনেক বয়সকালে গিয়ে তার প্রাণ বায়ুটা বেরোয়, তার মানে দীর্ঘায়ু যোগ। কিন্তু যখনই মঙ্গল যুক্ত হবে তখন কিন্তু দীর্ঘায়ু হবে না। এক, মাঙ্গলিকের সূত্র অনুযায়ী লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে সেই মঙ্গল শনি যুক্ত হলে চূড়ান্ত দাম্পত্য অশান্তি এবং অকালে স্বামী বা পত্নী বিয়োগ, এই দুটোই হতে পারে। অষ্টমে শনি মঙ্গল থাকলে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় না, কিন্তু দুর্ঘটনা থেকে চরম ক্ষতিগ্রস্ত হতে পারে, হাতে পায়ে আঘাত বা দেহতে চরম আঘাত হতে পারে। আরেকটি যে জিনিস হয়, লগ্ন অনুযায়ী একটু চেঞ্জ হয়। ধরুন বৃষ লগ্নের অষ্টমে শনি মঙ্গল, সে তো সপ্তমপতি অষ্টমে গেল, তাহলে তো তার মাঙ্গলিকও রইল, তার স্ত্রী বা স্বামীর অকাল বিয়োগের জায়গাটাও রইল এবং দাম্পত্য অশান্তির জায়গাটাই রইল। বিয়োগ এক জিনিস, দাম্পত্য অশান্তি এক জিনিস।
কারো স্বামী বা স্ত্রী অকালে মৃত্যু হতে পারে, কিন্তু যে কদিন সংসার করলেন শান্তিপূর্ণভাবে করলেন, এটা তো হতে পারে। অতএব মৃত্যুর সাথে দাম্পত্য শান্তির কিন্তু কোনো মানে বিশেষ পার্থক্য আছে। ধরুন কেউ লং টার্ম লাইফ, ম্যারিড লাইফ লিড করছে, সেখানে দাঁড়িয়ে অষ্টমস্ত শনি মঙ্গল আছে, সেখানে কিন্তু সে শান্তি পাবে না, এটা ভাবতে হবে। লগ্নে শনি মঙ্গল রয়েছে, মানে অষ্টমপতি লগ্নে রয়েছে, তার রেজাল্ট আমার সেদিন ছাত্র ক্লাস করাতে করাতে জিজ্ঞেস করেছিল যে চতুর্থপতি দ্বিতীয় আর দ্বিতীয়পতি চতুর্থে, সেটা কি একই ফল? আমি বললাম নয়। ঠিক সেরকম অষ্টমে শনি মঙ্গল যখনই কারো হরস্কোপ রাশিচক্রে থাকবে, তখনই খুব গুরুত্বপূর্ণভাবে সেটাকে দেখতে হবে। কারণ জাতক বা জাতিকারও অকাল মৃত্যু হতে পারে, স্বামী বা স্ত্রীর অকাল মৃত্যু হতে পারে, আর একটা হতে পারে মেডিকেল টার্ম অনুযায়ী পাইলস অ্যান্ড ফিস্চুলা এবং নিম্নাঙ্গে অপারেশন যোগ। তাহলে যে শনি অষ্টমে একা থেকে দীর্ঘায়ু করে, যখন মঙ্গল যুক্ত হয় তখন কিন্তু দীর্ঘায়ু করবে না। দুটো পাপগ্রহই কিন্তু একই জায়গায় রয়েছে, দুজনেই তমগুরি গ্রহ, কিন্তু দুজনের কারকতা আলাদা। মঙ্গলের বেসিক ক্যারেক্টার যেভাবে থাকবে সেই ভাবটার ক্ষতি করবে, অর্থাৎ সেই ভাবটাকে সে একা থাকবে। সেই জন্য দেখবেন সপ্তমে থাকলে স্বামী বা স্ত্রী বিয়োগ, তৃতীয় থাকলে ভাই বা বোন বিয়োগ, মানে একা থাকবে। আর শনি যেহেতু ধর্মকারক গ্রহ, সে মঙ্গলের সঙ্গে যুক্ত হলে নীতি, ধর্ম, সত্যতা এগুলো থাকতে দেবে না। তার মানে তার সামাজিক যে জীবনটা, সেই জীবনটা কিন্তু অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে উঠবে, মেন্টাল ইরিটেশন, রোগে ভুগবে, কর্মে বাধা, মামলা মোকদ্দমা জড়িয়ে পড়া, অযথা পুলিশি হয়রানি, পৈতৃক সূত্র থেকে ফিনান্স বা ইমুভেবল প্রপার্টি নিয়ে অশান্তি, দাম্পত্য অশান্তি, এতগুলো সমস্যা। আলোচনা চলবে। আপনার লাইভ ইন ফোন অনুষ্ঠান, অবশ্যই ফোন করুন। একটা বা দুটো প্রশ্নের উত্তর আমি দেব, সেইভাবে আপনারা জন্ম তারিখটা সঠিকভাবে বলুন। আলোচনায় মধ্যে অষ্টমস্ত শনি মঙ্গলের যে প্রতিকার, সেই আলোচনায়ও আমি যাব। আবার বলি, এই অষ্টমস্থ শনি মঙ্গলের যে প্রতিকার, তা নিয়ে নিশ্চয়ই ভাববেন, কিন্তু তার বাইরে টেলিফোন সেরকম আপনাদের নেব। তেমনি মনে করিয়ে দিতে চাইব, পণ্ডিত শ্রী অর্পণকে পাচ্ছেন আজ গড়িয়াহাটে, অর্থাৎ 19 তারিখ পাচ্ছেন উলুবেড়িয়া, 20 তারিখ দমদম ব্যারাকপুর, 21, 28 তারিখ বর্ধমানে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের, 29 তারিখে পাচ্ছেন বোলপুর, দুর্গাপুর 14-3, তারই মাঝখানে আপনারা 27 তারিখ পাচ্ছেন তার অ্যানুয়াল কনফারেন্স রহড়া জ্যোতিষ শিক্ষাশ্রমের। এটি বেলঘরিয়ার রথতলার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে সকাল 10টা থেকে। নমস্কার, কে আছেন? হ্যাঁ বলুন। নমস্কার। ইন্দার থেকে বলছেন, বলুন। 30-10-2000, জন্ম সময় বেলা 1:10 PM। বেশ, পূর্ব মেদিনীপুরে জন্ম। 30 হ্যাঁ 30-10। হ্যাঁ, সোমবার। কি জানতে চাইছেন? ও কোন ক্লাসে পড়ছে? আচ্ছা, মাধ্যমিক দিয়েছে, মাধ্যমিকের রেজাল্ট ভালোই হবে। ও যদি কমার্স নিয়ে পড়ে সবচেয়ে ভালো হবে। রাশিতে এই মুহূর্তে শনি আছে, সায়েন্স নিয়ে না পড়ানোই ভালো। কমার্স অথবা আর্টস, এই দুটো জিনিস নিয়ে আপনি পড়াতে পারেন, ঠিক আছে? উচ্চশিক্ষার যোগ আছে, অনার্স গ্র্যাজুয়েট হওয়ার অবশ্যই যোগ আছে। ভালো থাকবেন, আমাদের শুভেচ্ছা নেবেন আপনার সন্তানের জন্য। হ্যাঁ, হ্যালো, বলুন। এত ঝাঁপিয়ে পড়ার কি আছে, ধীরে ধীরে বলুন। বলুন, ডেট অফ বার্থটা বলুন। এটা ডেট অফ বার্থ হলো না ইয়ার অফ বার্থ হলো? তারিখটা বলুন। হ্যাঁ, সময় কখন? আচ্ছা, এটা কার জন্ম তারিখ, সময়?
নাতনির হ্যাঁ, বলছেন 2000 2009 হ্যাঁ, তারিখ 7/10। 4, 5, 6, 7 মানে বুধবার। হ্যাঁ, বলুন কি জানতে চাইছেন? শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে ভোগাবে, কিন্তু কঠিন ব্যাধির ভয় নেই। পড়াশোনাটা আগামী দিনে করবে, স্বাধীন চেতা মেন্টালিটি থাকবে এবং আগামী দিনে উচ্চশিক্ষা ও করতে পারবে, ঠিক আছে? আর বছর দেড়েক সাবধানে রাখতে হবে শারীরিক বিষয়ে, তারপরে বড় ধরনের কোনো ভয় নেই। আসানসোল 15/3 পাচ্ছেন, পুরুলিয়ায় পণ্ডিত শ্রী অর্পণকে 16/3, বাঁকুড়ায় থাকছেন 17 তারিখ, মেছেদায় থাকছেন 25/3। লাইভ গোষ্ঠী যারা বানাতে চাইছেন তারা সরাসরি যোগাযোগ করতে পারেন। যারা আসতে চাইছেন শিবরাত্রি পূজায় নিজেদেরকে আনতে চাইছেন তারা সরাসরি আসুন। লাইভ গোষ্ঠী অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো মানুষের জীবনে, তিনি প্রৌঢ় হন বা বয়সে নবীন হন। মনে করিয়ে দিতে চাইব যে তার অ্যানুয়াল কনফারেন্সের তারিখটি আগামী 27 ফেব্রুয়ারি 2016 বেলঘরিয়ার রথতলায় নজরুল মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে সকাল 10টা থেকে। হ্যাঁ, নমস্কার। হ্যালো, হ্যাঁ, নমস্কার, ধন্যবাদ। বলুন। বলুন। হ্যাঁ, বলুন। 21/8/94 94 বললেন তো দিদি? হ্যাঁ, সময়? এটা 1 পেরিয়ে 20 পেরিয়ে 21? হ্যাঁ, রবিবার। বলুন কি জানতে চাইছেন? সিভিল সার্ভিস। না, প্রথম প্রশ্ন হচ্ছে ওর উচ্চশিক্ষার যোগ আছে এবং এই সিভিল সার্ভিস পরীক্ষা যেটা, সেটার প্রস্তুতিও নিতে পারে। আগামী দিনে যেখানে চাকরি করছে এর থেকেও বেটার জব আসার যোগ আছে এবং বিদেশ যাওয়ারও যোগ আছে চাকরি সূত্রে, ঠিক আছে? আর যেটা আপনার স্পেসিফিক প্রশ্ন এই সিভিল সার্ভিস, সেটা অবশ্যইও করতে পারে, ঠিক আছে? হ্যাঁ, সেটার জন্যই তো বললাম ও করতেই পারে। মানে আইএস বা আইপিএস এই ধরনের জিনিসে যেতে চাইছে না ডাব্লিউবিসিএস? হ্যাঁ, ওটা করতে পারে, একবারে না হলেও দুবারে হবে, কিন্তু ও চেষ্টা করুক। অবশ্যই রাশিচক্রে সেই ধরনের একটা রিফ্লেকশন কিন্তু আছে। হ্যাঁ, নমস্কার, কে আছেন পরবর্তী কলার? নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি, শম্ভু দাস। বলুন শম্ভুবাবু। আমি নিজের ব্যাপারে একটু জানবো। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 24/10/1977। 24/10/77, সময়? সময় সন্ধ্যে 6টা 5। 6টা 5 সন্ধ্যায়। বেশ, একটু সঙ্গে থাকবেন। সোমবার। হ্যাঁ, সোমবার। কি জানতে চাইছেন? আর্থিক অবস্থা খুব একটা ভালো নেই, কবে থেকে একটু ভালো হবে বললে ভালো হয়। সামনের বছর ফেব্রুয়ারির পর থেকে আর্থিক অবস্থাটা ভালো হবে। এই মুহূর্তে কিন্তু আর্থিক অবস্থার জায়গাটা খুবই খারাপ। রাশির ষষ্ঠে রাহু রয়েছে এবং বৃহস্পতি অতিচারী গতিতে যুক্ত রয়েছে। ন্যাচারালি এই সময় ঋণে জড়িয়ে যাওয়া, টাকা না আসা, এই সমস্যাগুলো ভোগ করতে হবে। নেক্সট ইয়ার ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ 17 সাল থেকে আর্থিক সচ্ছলতাটা আপনার বাড়তে থাকবে। এই পরিস্থিতিটা আর আপনাকে ভোগ করতে হবে না। ব্যবসার দিক দিয়ে হবে না, চাকরির দিক দিয়ে হবে একটু বলবেন? না, আপনি কি করেন? আমি এখন একটু হাতের কাজই করি। না, সেটা হাতের কাজ কি করেন, মানে ব্যবসা না চাকরি? হাতের কাজ ব্যবসা করি। হ্যাঁ, আপনার যে রাশিচক্র তাতে চাকরি থেকে ব্যবসা করাটাই বেটার। সেটা হাতের কাজ ছেড়ে অন্য কোনো ট্রেডিং ব্যবসার দিকে নজর দিন। সেটাও জুলাইয়ের আগে শুরু করে কিন্তু খুব একটা লাভ হবে না। পণ্ডিত শ্রী অর্পণের কাছে আলোচনায় যাওয়ার আগে একবার একটুখানি মনে করিয়ে দেবো, তার যে কোনো বই আপনারা পাচ্ছেন তার যে কোনো চেম্বারে, কিংবা পাচ্ছেন পতিত পবন বুক স্টল, 18-B শ্যামাচরণ দে স্ট্রিট, কলকাতা 73-এ। মাথায় রাখুন তার টেলিফোন নাম্বারসগুলো চট করে আপনাদের জন্য, যে নাম্বারে আপনারা ফোন করে যে কোনো ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন। সেটা বই চাইতে পারেন, আপনাদের ডেলিভারি নিতে পারেন, কিংবা এই অ্যানুয়াল কনফারেন্সে যোগদানের জন্যও আপনারা কথা বলতে পারেন। 9674009632, 9836707677 এবং 9007819640। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে ছিল মহাসম্মেলনের কথা, না অ্যানুয়াল কনফারেন্সের কথা। আরেকবার আমরা একটু চাইছি, দেখুন তলাতে দুটি নাম্বারও দেওয়া আছে, যার দুটি নাম্বার আমি এখান থেকে বলেছি, প্রথম দুটি নাম্বার, সেই নাম্বারে আপনারা ফোন করে বিস্তারিত জানতে পারেন। পরবর্তী কলার স্বাগত। নমস্কার, কে আছেন? হ্যালো।
বলুন ওর জন্ম তারিখ সময়টা দিদি। হ্যাঁ 1996 30শে জুলাই বিকেল 5টা 30/7/96 বিকেল 5টা 45 বললেন। 5টা 45 তো? হ্যালো, হ্যালো বিকেল 5টা 45 বললেন তো? মঙ্গলবার। ওই যে 1996 30শে জুলাই মঙ্গলবার। মঙ্গলবার। হ্যাঁ বলুন কি জানতে চাইছেন? আমার ছেলে, হ্যাঁ মঙ্গলবার, আমার ছেলে কেরিয়ার শুনছে। কি করে আপনার ছেলে? আমার ছেলে সেকেন্ড ইয়ারে পরীক্ষা দেবে। অনার্স আছে? হ্যাঁ অনার্স আছে ওর? ও কি অনার্স নিয়ে পড়ছে? হ্যাঁ অনার্স ছিল, পরিবার অনার্সটা। হ্যাঁ আপনি যেটা জানতে চাইছেন সেটা শুনুন। ওর গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হবে, সরকারি চাকরির সম্ভাবনা নেই, ওসব দিকে গিয়ে কিন্তু সময় নষ্ট হবে। ও ব্যবসা অথবা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি, এই দুটোর দিকে এগোক। ব্যবসা কিন্তু খুব ভালো আছে, যদি করতে পারে তাহলে অবশ্যই উন্নতি করতে পারবে। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো, টিভির ভলিউমটা কমিয়ে দিন। ও আচ্ছা। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। বলুন। আমি পশ্চিম, আমার মেয়ের জন্য একটু জানতে চাই। জন 2001 সালে হ্যাঁ সকাল, হ্যালো, তারিখটা বলুন। হ্যাঁ 2001-এর 10টা 56, সকাল 10টা 56। তারিখটা বলেননি আপনি। ও 12/12/2001, 12/12/2001। 12/12/2001। টেলিভিশনের ভলিউমটা এখনো কমাননি। হ্যাঁ বুধবার। হ্যালো। হ্যালো, বুধবার ছিল? না সোমবার তো আসছে। না 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 12/12/2001, না সোমবার। আপনি কিরকম মানে, আমি একটা ক্যালেন্ডার নিয়ে বসে আছি এখানে, আপনি জলের মতো বলছেন ব্যাপারটা। আর 12/12 মানে তো 12ই ডিসেম্বর। হ্যাঁ 12ই ডিসেম্বর, 12 ডিসেম্বর, আপনি 12ই ডিসেম্বর, হ্যাঁ 12 মাসে 2001-এর 10টা 56, সকাল 10টা 56। হ্যাঁ সেটা সোমবার নয়, সেটা বুধবার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি ওনার কাছে একটু ওই ব্যাপারে। না না দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে কনফার্ম করুন। আপনার এখানে তো জন্ম তারিখটা বুধবার বলছে। জন্ম তারিখটা যেটা বললেন এটা বুধবার বলছে, আপনি তো বলছেন সোমবার। হ্যালো, এই বেশি সময় দেওয়া যাবে না। আপনি তো আচ্ছা ঠিক আছে, ওটা আমার তাহলে ভুল হয়েছে, হ্যাঁ ওটা দেখুন। ভুল আছে, আমি পরে বলবো। হ্যাঁ ওটাকে রেকটিফাই করে ফোন করুন, এখানে ধরা পড়ে যাবে তো, বারটা রিফ্লেক্ট হচ্ছে তো। হ্যালো, আমরা অনেকটা সময় দিলাম। পরবর্তী কলার কেউ আছেন? না, আমরা মিস করলাম। ফোনের পর ফোন, আমরা আলোচনায় যেতে পারছি না। হ্যাঁ নমস্কার। হ্যালো হ্যাঁ 23/10/1992। বাবা, আপনি কি মাইক্রোফোন নিয়ে বসেছেন? 23/10/1992 বলুন। সময়। শুক্রবার। শুক্রবার। হ্যালো, হ্যাঁ বলুন। শুক্রবার। শুক্রবার না, শনিবার। 23/10/1992 বলেছেন তো? 23/10/1992। সময়টা বলুন তো। 23, দাঁড়ান দাঁড়ান, 23/10/1992 শুক্রবার ছিল। শুক্রবার রাত 6 কার্তিক। আর আপনার সময়টা কত বলুন? সময়টা রাত 3টে কিছু মিনিট ছিল। হ্যাঁ তাহলে ইংরাজি মতে শনিবার, বাংলা মতে শুক্রবার। কি জানতে চাইছেন বলুন। আর জন্মটা আপনার 23 তারিখ নয়, 24 রাত তারিখ। 12টা ক্রস করে 24 তারিখ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলতে আমার বিষয়ে জানতে চাই। কি জানতে চাইছেন? কাজকর্মের বিষয়ে, পড়াশোনা করছি, কাজকর্ম কিছু হচ্ছে না, অনেক কিছু দেখি। কাজকর্ম আপনার জুলাইয়ের আগে হবে না। জুলাই 2016 থেকে 18 সালের অক্টোবর, এই স্প্যানটার মধ্যে কর্মের যোগ আছে, হবে। সরকারি কিছু হবে না, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি অথবা ব্যবসা। হ্যাঁ, কে আছেন পরে? নমস্কার। হ্যালো হ্যাঁ বলুন, হ্যালো শুনছি। নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। নদিয়া জেলা থেকে বলছি। আচ্ছা, নদিয়া থেকে বলছেন। তারিখটা বলুন। 28/1/1995। সময় রাত 12টা। শনিবার রাত। কি জানতে চাইছেন? কি কেরিয়ার? কি করেন আপনি? মানে কোন ক্লাস?
কোন ক্লাসে? গ্রাজুয়েশন হয়েছে? বিয়ে সেকেন্ড ইয়ার। হ্যাঁ। আচ্ছা, গ্রাজুয়েশন কমপ্লিট হবে, ঠিক আছে। আপনার রাশিচক্রে কিন্তু সরকারি চাকরির সম্ভাবনা আছে, সেইভাবে প্রস্তুতিটা নিতে থাকুন। এবং 17 সালের মার্চের পর থেকে হ্যালো, হ্যালো, আমি কতুলপুর থেকে সিদ্ধেশ্বর বলছি। কোত্থেকে বলছেন? কতুলপুর থেকে সিদ্ধেশ্বর। হ্যাঁ বলুন। গড়িয়ারটা হাইলাইট করুন। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 10/12/1995। 10/12/95। হ্যাঁ, সময়? সকাল 8টা। রবিবার। সকাল 8টা। রবিবার। রবিবার। কি জানতে চাইছেন বলুন? কি প্রশ্ন আছে বলুন। নিজের সম্বন্ধে, ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাইছি। আপনি কি করছেন এখন? হ্যালো, কি করছেন বর্তমানে? বর্তমানে তো কিছুই করছি না, পড়াশোনাও করছি না। আচ্ছা, প্রথম হচ্ছে আপনি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা শুরু করতে থাকুন 15 এপ্রিল 2016 পর থেকে, অর্থাৎ এপ্রিল থেকে নভেম্বর এই স্প্যানে আপনার কর্মের যোগ আছে। একদম বসে থাকার চেষ্টা করবেন না, কারণ চেষ্টা করলে অবশ্যই তার কর্মের একটা ফল হয়, সেটা কম আর বেশি হতে পারে, কিন্তু ফল তার হবেই। চেষ্টাটা চালাতে থাকুন 15 এপ্রিল 2016 পর থেকে। একটু আলোচনায় ফিরি, যে জায়গায় আলোচনাটায় ছিলাম, একটু ক্যাপশনটার দিকে তাকাই। অষ্টমে শনি মঙ্গল। অষ্টম গৃহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গৃহ রাশিচক্রের দ্বাদশ ভাবের মধ্যে, কারণ সেই গৃহ থেকে মানুষের মৃত্যুর বিচার। সেখানে যদি শনি মঙ্গল থাকে তাহলে কিন্তু একটা অল্প আয়ুর লক্ষণ থাকে, মাঙ্গলিকের পূর্ণ এফেক্টটা হয়, আর জীবনে বিভিন্ন ধরনের উপদ্রবের মধ্যে দিয়ে যেতে হয়। সেটা পুলিশি হ্যারাসমেন্ট হতে পারে, সেটা শারীরিক নির্যাতন হতে পারে, সেটা বিদ্যায় বাধা হতে পারে, প্রচুর অর্থক্ষয় হতে পারে, একের পর এক সমস্যা। হ্যালো, হ্যাঁ, কে আছেন? হ্যাঁ নমস্কার, বলুন। বলুন। ছেলের নাম প্রেমনাথ চৌধুরী। জানুয়ারির 12 তারিখে হয়েছে। হ্যাঁ, জানুয়ারির 12 তারিখে হয়েছে। কোন সাল? সালটা কত? 1994। 12/1/92। 94। সময়? বুধবার। বুধবার জন্ম। হ্যাঁ, বুধবার। কি জানতে চাইছেন? ক্যারিয়ার সম্বন্ধে। ও কি করছে এখন? এখন ফার্স্ট ইয়ার করছি। আচ্ছা, অনার্স আছে? না, আর্টস নিয়ে করছি। হ্যাঁ, আর্টস নিয়ে, কিন্তু অনার্স আছে কি? হ্যালো, না না না। আচ্ছা, প্রথম হচ্ছে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হবে, ওকে আস্তে আস্তে ব্যবসার দিকে প্রবেশ করাবার চেষ্টা করুন, কারণ ওর রাশিচক্রে কিন্তু সরকারি চাকরির কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে। এখন থেকে ব্যবসার প্রস্তুতিটা নিক, পড়াশোনাটা করতে থাকুক। গড়িয়াহাটে পাচ্ছেন পণ্ডিত শ্রী অর্পণকে আজ, অর্থাৎ 19 তারিখ। পাচ্ছেন উলুবেড়িয়ায় 20 তারিখ, দমদম ব্যারাকপুর থাকছেন 21, 28 বর্ধমান, 29-এ থাকছেন বোলপুর, আর তার মাঝখানে 27 ফেব্রুয়ারি থাকছে তার অ্যানুয়াল কনফারেন্স। হ্যাঁ নমস্কার, কে আছেন? আমি রানাঘাট থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি আমার দিদি সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন দিদির। 28/10/93। 28/10/93। হ্যাঁ, 93। সময়? 9টা 59। কখন? সকাল। বৃহস্পতিবার। হ্যাঁ, কি জানতে চাইছেন? বিয়ে সম্পর্কে জানতে চাই। বিয়ে? হ্যাঁ। আচ্ছা, বিয়ের যোগ চলছে, যোগটা চলবে অনেক দিন, কিন্তু প্রপার যোগ যেটা মানে খুব জোরদার যোগ, সেটা হচ্ছে শিবরাত্রির পর থেকে। 8 মার্চ 2016 থেকে 17 সালের অক্টোবর রানাঘাটের বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে বিয়ে হবে, ঠিক আছে। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ, নমস্কার। আমি আবার বলছি, আমার মেয়ের জন্য একটু জানতে চাই। বলুন। ওটা হচ্ছে 2001-12-12 12-12-2001 সকাল 10টা 56। 10টা? 10টা 56। না না, 9, 10, 11, 12, 12 কিন্তু 12 তারিখ বুধবার ছিল। হ্যাঁ, বুধবার আমার শাশুড়ি বললেন ছুটি। হ্যাঁ, আপনি সোমবার বলেছিলেন। হ্যাঁ, আমি ভুল বলেছি। আমি এখানে একটু দেখে এলাম। আচ্ছা বলুন, কি কি জানতে চাইছেন? আমার একটু মেয়ের জন্য জানতে চাই। না, কি জানতে চাইছেন বলুন। পরে 9-এ পড়ে ওর একটু সম্পর্কে জানতে চাই। ওই 9-এ উঠেছে।
9-এ উঠেছে, 10-এ উঠবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো ফল হবে, খুব ভালো নয়। আর শনির 7.5টা সামনের বছরও চলে যাচ্ছে, চলে গেলে আরও ভালো রেজাল্ট করতে পারবে আগামী দিনে। উচ্চশিক্ষার যোগ অবশ্যই আছে। বিবাহের ব্যাপারে বিশেষ সমস্যা রয়েছে, রাশিচক্র ম্যাচ করিয়ে বিয়ে করা উচিত। কোনো লাভ অ্যাফেয়ার্স ওর ক্ষেত্রে অ্যালাউ করবেন না। যদি ও আপনার মতামত না নিয়ে এগোয় তাহলে কিন্তু দাম্পত্য চূড়ান্ত অশান্তির মধ্যে পড়তে পারে। হ্যাঁ, কে আছেন? আমি বাক্সার কাছ থেকে বলছি। বলুন। বাক্সার কাছ থেকে। হ্যাঁ, শুনেছি, বলুন। আমার ছেলে সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আমার ছেলের নাম দীপন দাস। হ্যাঁ, 1981 10 ফেব্রুয়ারি। আমি 81। চাকরির বিষয় এবং শরীরের বিষয় জানতে চাই। হ্যাঁ, সময়টা বলুন। 10 ফেব্রুয়ারি, হ্যাঁ, 7:51। হ্যাঁ মঙ্গলবার। মঙ্গলবার। 7:51 কি সকালে? না, সন্ধ্যেবেলায়। এপ্রিল মাসের লাস্ট উইক, 2016 এপ্রিলের লাস্ট উইক থেকে নভেম্বর 2016 এই স্প্যানে ওর চাকরির যোগটা প্রবল, প্রাইভেট সেক্টরই যোগটা বেশি। আর শারীরিকভাবে কিন্তু এই মুহূর্তে যোগ একদম ভালো নয়। লিভার, লোয়ার অ্যাবডোমেন এবং নিউরো প্রবলেম, এই 3টে থেকে সাবধান, ঠিক আছে? হ্যাঁ, একটু বোধহয় আলোচনায় একটু যাওয়ার আলোচনায় স্কোপ ফিরি। পাওয়া গেল। যখনই রাশিচক্রে অষ্টমে শনি মঙ্গল দেখবেন, যে যোগেই হোক, মঙ্গল যদি তুঙ্গীও থাকে, শনি যদি তুঙ্গীও থাকে, তাহলে সেক্ষেত্রে ছেলে মেয়েদের বিবাহের ক্ষেত্রে একদম মাস্ট জটক বিচার করে বিয়ে দেওয়া। কারণ মাঙ্গলিক এর ক্ষেত্রে যখন মঙ্গল শনি দ্বারা পেনিট্রেট হয় তখন কিন্তু সেই মাঙ্গলিকটা আরও ভয়ঙ্কর হয়। অনেকে ধারণা আছে বোধহয় শনি অষ্টমে থাকলে বোধহয় মাঙ্গলিক হলো না, তা কিন্তু নয়। অতএব বিবাহের ক্ষেত্রে জটক বিচার একদম মাস্ট। রোড অ্যাক্সিডেন্ট অর্থাৎ পথ দুর্ঘটনার জন্য একটা সাবধানতা অবলম্বন করা, সেলফ ড্রাইভের ক্ষেত্রে প্রচণ্ড সাবধানতা অবলম্বন করা উচিত যদি অষ্টমে শনি মঙ্গল থাকে। আর বৈষয়িক সমস্যা বা কোনো ক্রিমিনাল চার্জেস তার ঘাড়ে চলে আসতে পারে, সেই জন্য পুলিশি হ্যারাসমেন্টস, মামলা মোকদ্দমা, বিভিন্ন রকমের উৎপাত, সেটার জন্য আগে থেকেই অষ্টমে শনি মঙ্গল থাকলে তার প্রতিকার করবেন। হ্যালো, হ্যাঁ, নমস্কার। হ্যালো, হ্যাঁ, নমস্কার। বলুন। হ্যালো। বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ 2/4/1989। 2/4/89। 2/7। 2/7/89। হ্যাঁ, সময় সময় বিকাল 5:30। 5:30 PM। হ্যাঁ রবিবার, হ্যাঁ, কি জানতে চাইছেন? চাকরি বাকরি সম্বন্ধে। মানে চাকরি এখনো করেন না? না না, মে মাসের লাস্ট উইক 2016 থেকে অক্টোবর 2016 এই স্প্যানের মধ্যে ছোটোখাটো কর্মের যোগ আপনার আছে। খুব বড় ধরনের আশা করবেন না, সেটা কিন্তু নেই। হ্যাঁ, বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। 3/4/1993। হ্যাঁ, 3/4/93। সময় তোমার হচ্ছে 3টে। শনিবার, হ্যালো, শনিবার, শনিবার ছিল? হ্যাঁ, রবিবার। শনিবার বলা হচ্ছে তো। শনিবার। ডেট অফ বার্থ বলার পরে ক্রুসিফাইড হয়ে যায়। ডেট অফ বার্থটা বলার পর যখন আমি বললাম শনিবার, আপনি বললেন শনিবার তো? হ্যাঁ, শনিবার। কি জানতে চাইছেন? বিকেল 3টে? ভোর 3টে। আরে সেগুলো বলতে হবে সেটা তো। না না, আপনি 3টে বলে ছেড়ে দিচ্ছেন কেন? 3টে দুবার আসে তো, সেটা ভোর না বিকেল সেটা মেনশন করতে হয়। ভোর 3টে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অনেক পরে বললেন, চাপ দেওয়ার পরে। ঠিক আছে, 3/4, তার মানে ইংরেজি মতে রবিবার, বাংলা মতে শনিবার, সিংহ রাশি। বলুন কি জানতে চাইছেন? জানতে চাইছি আমার দাদার কি চাকরি টাকরি কিছু হবে? এটা কার রাশি চক্র? কার রাশি চক্র? আপনার দাদার? হ্যাঁ, হ্যাঁ। আপনার দাদার রাশি চক্র, কি জানতে চাইছেন? জানতে চাইছি এই বিয়ের কথা, তারপর চাকরি টাকরির কথা জানতে চাইছি। দাঁড়ান দাঁড়ান, না এক গাদা কথা এখানে বলা যাবে না। আপনি আগেই বলে নিয়েছেন চাকরি হবে, তারপরে আবার বিয়েটা জুড়েছেন। এই মুহূর্তে বছর দেড়েকের মধ্যে কোনো চাকরির সম্ভাবনা নেই। এবার চাকরি না হলে যদি আপনি বিয়ে দিতে চান তাহলে আপনার নিজস্ব ক্ষমতা থাকলে দিতে পারেন, ঠিক আছে? ধাইয়া চললে
কর্ম সুখ হয় না, অতএব চাকরি বছর দেড়েকের মধ্যে যোগ নেই, ঠিক আছে। আর বিয়েটা নেক্সট ইয়ার দিতে পারেন, জুন মাসের পরে, এবছর দিতে যাবেন না। ভালো থাকবেন। আজ গড়িয়াহাটে পাচ্ছেন পণ্ডিত শ্রী অর্পণকে, পাচ্ছেন উলুবেড়িয়ায় আগামীকাল অর্থাৎ 20/2। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো, বাড়ি থেকে বলছি। কোত্থেকে? বালি। হ্যাঁ বালি থেকে বলুন বলুন। জন্ম হচ্ছে 16ই অক্টোবর 2000। হ্যাঁ সময় সময় 10টা, সোমবার সকাল 10টা 25। 10টা 25। 16ই অক্টোবর। হুম, হ্যাঁ, তাহলে সোমবার। হ্যাঁ সোমবার বলেছেন। হ্যাঁ 10টা 25। কি জানতে চাইছেন? বলছি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, এরপর কতটা কি এগোতে পারি? মাধ্যমিক, প্রথম মাধ্যমিকের ফলটা বলি। মাধ্যমিকে ভালো রেজাল্ট হবে, ঠিক আছে। মাধ্যমিকে ভালো ফল হবে, তবে ভূগোল ইতিহাসে আশানুরূপ ফল হবে না। আর উচ্চশিক্ষার যোগ আছে, উচ্চ মাধ্যমিকে তুমি বিজ্ঞান নিতে পারো, মানে বায়োসায়েন্স অথবা কমার্স, এই দুটো নিলে বেটার হবে। ভালো থাকবেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে আরেকবার আলোচ্য যে অষ্টমস্থ বিষয় ছিল সেটা হচ্ছে শনি মঙ্গল। অষ্টমে শনি মঙ্গল। যখনই রাশিচক্রে অষ্টমে শনি মঙ্গল থাকবে, সেটা কিন্তু লগ্নের, যে কোনো লগ্নের ক্ষেত্রেই, মঙ্গল যদি স্বক্ষেত্রেও থাকে সেখানেও কিন্তু শনি মঙ্গলের সঙ্গে যুক্ত হলে অষ্টম ভাবটার যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। এবং সেই ক্ষতি থেকে কি কি হতে পারে? প্রথম হচ্ছে আয়ু নিয়ে একটা চিন্তা থাকবে, মানুষের প্রাণটা অকালে চলে যাক, এটা তো আমি চাই না, আপনারাও চান না, অতএব সেটার গুরুত্বটা দিতে হবে। 2 নম্বর, অষ্টমস্থ শনি অনেক জ্যোতিষী বলেন যে দীর্ঘায়ু করে, আমিও বলছি দীর্ঘায়ু করে, কিন্তু মঙ্গল যখনই যুক্ত হবে তখন কিন্তু দীর্ঘায়ু করবে না। কঠিন ব্যাধি দেহে বাসা বাঁধতে পারে, সেটা ম্যালিগনেন্সি আসতে পারে, সেটা পথ দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি সুইসাইডিয়াল টেন্ডেন্সি, আত্মহত্যা করার প্রবণতাটা জন্ম দিতে পারে। অতএব এটাকে একদম গুরুত্ব দেবেন, গুরুত্বহীন করে দেবেন না। রাশিচক্র বিচার করে অষ্টমে শনি মঙ্গল থাকলে তার প্রতিকারে যাবেন। প্রতিকারটা আমি এখানে প্রকাশ্যে বলছি না, কারণ এটা গুহ্য প্রতিকার আছে। তবে রক্তপ্রবাল বা ইন্দ্রনীলার মধ্যে যে কোনো একটি জিনিস ধারণ করতে হবে আপনার জোডিয়েকে শনি মঙ্গলের প্লেসমেন্টের ওপর। আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া যাবে না যে রক্তপ্রবাল পড়ুন না ইন্দ্রনীলা পড়ুন। কোন লগ্ন দেখতে হবে, সেই সময় কি দশা চলছে, এবং ট্রানজিট গোচরে কি প্ল্যানেটারি অ্যাসপেক্ট আছে, সেটা ভেবে তার প্রতিকারের ব্যবস্থা করলে অবশ্যই ওই অষ্টমস্ত শনি মঙ্গলের যে উপদ্রবগুলো আপনাকে গ্রাস করতে পারে সেখান থেকে আপনি অনেক রিলিফ পাবেন। তবে জাতক জাতিকার ক্ষেত্রে, বিবাহিত জীবনের ক্ষেত্রে অষ্টমস্ত শনি মঙ্গল থাকলে বিফোর ম্যারেজ জটক বিচার ছাড়া কিন্তু বিয়ে করাবেন না, তাহলে কিন্তু চূড়ান্ত অশান্তি ভোগ হতে পারে, ডিভোর্স, মামলা, মকদ্দমা, এমনকি অকাল মৃত্যুটাও নেমে আসতে পারে। কোনোটাই কাম্য নয়, অতএব তার সঠিক প্রতিকারটা দরকার। আজ আমরা এই অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে এসেছি এবং আপনাদের আরেকবার টেলিফোন নাম্বারসগুলো মনে করিয়ে দিতে চাইব। পণ্ডিত শ্রী অর্পণকে আপনারা পাচ্ছেন 9674009632, 9836707677 এবং 9007819640। তার অ্যানুয়াল কনফারেন্স মনে করিয়ে দিতে চাইব 27শে ফেব্রুয়ারি 2016, কিছুদিনের মধ্যেই, আগামী শনিবারের পরের শনিবার আপনারা পাচ্ছেন তাকে বেলঘরিয়ার রথতলায় নজরুল মঞ্চে সকাল 10টা থেকে। যারা আসতে চাইছেন, যোগাযোগ করতে চাইছেন, ডেলিগেট কার্ড সংগ্রহ করতে চাইছেন 200 টাকার বিনিময়ে, তারা সকলে আমন্ত্রিত। পাচ্ছেন পণ্ডিত শ্রী অর্পণকে আজ গড়িয়াহাট, আগামীকাল উলুবেড়িয়া, পাচ্ছেন 21 তারিখে দমদম এবং ব্যারাকপুরে। আজ এখানেই শেষ করব। সকলে খুব ভালো থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।